বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়াদুদ। আজকে আমি আপনাদের সামনে ক্যান, কুড এবং কুড হ্যাভ এই বিষয় নিয়ে সবচেয়ে সহজভাবে কিভাবে আপনারা এটা মনে রাখতে পারবেন এবং এটা দিয়ে আপনারা কিভাবে রাইটিং এবং স্পিকিং এ ব্যবহার করতে পারবেন, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, যদি আমি আপনাকে সবচেয়ে ভালো করে এবং সবচেয়ে সহজভাবে বুঝাতে পারি তাহলে আমার পাশে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আপনাদের যদি যে কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে নিচে জানাতে পারেন। সো গাইস, আজকে কথা বলবো ক্যান। প্রথমে আমি বলি ক্যান হচ্ছে ইট শোজ, এই ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। তো এই মোডাল অক্সিলারি ভার্ব ক্যানের অর্থ হচ্ছে পারি বা তে পারি। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দেই তখন আপনি এটা তে পারি কিভাবে থাকবে এটা আপনারা বুঝতে পারবেন। সবাই একটু লক্ষ্য করেন এই জায়গায়, যেমন দেখেন আমি এটা তোমার জন্য করতে পারি, দ্যাট মিনস তে পারি। লক্ষ্য করবেন এই জায়গায় হচ্ছে তেই পারি। যদি কোনো কাজের শেষে এরকম তে পারি অথবা আপনি বলার ক্ষেত্রে পারি মনে রাখলেও চলবে, বাট সরাসরি যদি বুঝে করতে চান তাহলে তে পারি। প্রথম আপনি বুঝে করেন, এরপর আপনি এটাকে বারবার প্র্যাকটিস করে ইউল হ্যাভ টু গেট ইট ইন কমান্ড অফ ইউ, আন্ডার ইউর কমান্ড এটাকে নিয়ে আসতে হবে বারবার প্র্যাকটিস করে। তো কিভাবে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন আমি A to Z আপনাদেরকে দেখাবো। প্রথমে এই তিনটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন। ক্যান অর্থ তে পারি, করতে পারি, খাইতে পারি, যাইতে পারি, আসতে পারি। এখন এই ক্যান কি কি কাজে ব্যবহার করা হয়? এটা ইট শোজ দ্য অ্যাবিলিটি। এই ক্যান দিয়ে আপনার অ্যাবিলিটি, আপনার ক্ষমতা আছে। এটা দিয়ে ক্যান দিয়ে আবার পসিবিলিটি, সেটাও নির্দেশ করে, সম্ভাবনা নির্দেশ করে। কিন্তু ভাই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এক কথায় মনে রাখেন, ক্যান অর্থ হচ্ছে পারি। আমি কি খাইতে পারি? এখন এইখানে আমি কি খাইতে পারি, আমি কি যাইতে পারি, আজ কি বৃষ্টি আসতে পারে, এটা কি ঘটতে পারে, এরকম যে প্রশ্ন করবেন, এই প্রশ্ন করার সময় আমরা কিন্তু কখনোই এইটা ভাইবা প্রশ্ন করি না যে এখানে কি আমি অ্যাবিলিটি প্রকাশ করতেছি, এখানে কি পসিবিলিটি প্রকাশ করতেছি, নাকি এখানে কোনো কিছু করার ক্ষমতা বুঝাই দিয়েছি। আপনার এত কিছু মনে রাখার দরকার নাই। আপনি এক কথাই মনে রাখবেন, ক্যান অর্থ কি? ক্যান অর্থ হচ্ছে পারি অথবা ক্যান অর্থ তে পারি। তাহলে করতে পারি, খাইতে পারি, এভাবে দেখবেন। আমি নিচে আপনাদেরকে দেখাবো। এখন এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। তো এই কুডের অর্থ কি? মনে রাখবেন, পারি যেটা আছে এটাকে যদি আমি ছিলাম লাগাই তাহলে এটা অতীতকালের হবে। সুতরাং ক্যানের পাস্ট ফর্ম যেহেতু কুড, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। আর করতে পারি পাস্ট ফর্ম হচ্ছে করতে পেরেছিলাম। এখন এটা আমরা অনেক সময় করতে পারতাম, তুমি যেতে পারতে, ইউ কুড গো। আমি খাইতে পারতাম, আই কুড ইট। আই কুড হ্যাভ লাঞ্চ, আমি লাঞ্চ খাইতে পারতাম। বাট ইউ, কিন্তু তোমার জন্য আমি পারি নাই। যদি এইরকম কথা বলতে চান তাহলে আপনারা কুড ইউজ করবেন। তাহলে আপনারা এই জাস্ট তিনটা কথা মনে রাখেন। ক্যান অর্থ পারা, সেটা অ্যাবিলিটি হোক, পসিবিলিটি হোক, সেটা আপনার মনে রাখার দরকার নাই। আপনি এক কথায় বলেন আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প। আমি দৌড়াইতে পারি, আই ক্যান রান। এখানে অ্যাবিলিটি না পসিবিলিটি নাকি সম্ভাবনা, এইটা আপনার কোনো বোঝার দরকার নাই। আপনি শুধু মনে রাখেন ক্যান অর্থ হচ্ছে পারা। এরপরে দেখেন কুড অর্থ হচ্ছে পেরেছিলাম বা তে পারতাম। এখন কুড হ্যাভ, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি খাইতে পেরেছিলাম, তাহলে আই কুড ইট। আমি জয় করতে পেরেছিলাম, তাহলে আই, দেখেন পারা হচ্ছে ক্যান, যখন এটা কুডে আসলো তখন হলো পেরেছিলাম বা তে পারতাম, খাইতে পারতাম, যাইতে পারতাম। এখন কুড হ্যাভটা নিয়ে আমরা কি করি? কুড করতে পারতাম বলি, আবার কুড হ্যাভ এটাও করতে পারতাম বোঝায়। কিন্তু এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্সটা বের করতে পারি না। যেমন আপনার একটা বন্ধু আছে, আপনারা দুজন একটা ব্যবসায় গেলেন, তখন আপনারা দুজন বন্ধু ধরেন একটা ব্যবসায়ী লস খাইলেন। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছেন যে আমরা যদি আরেকটু কেয়ারফুল থাকতাম, আরেকটু হিসেবি থাকতাম, আমরা ব্যবসাটাই লাভ করতে পারতাম। এখন যদি শুধু বলে আমরা ব্যবসাটাই লাভ করতে পারতাম, বাকি অংশটুকু বললো না, তাহলে এখানে কিন্তু একটা কিন্তু থেকে যায়। আমরা ব্যবসায় লাভ করতে পারতাম, কিন্তু কি, দ্যাট মিনস একটা কন্ডিশন আছে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে
ক্যান অর্থ পারা, কুড অর্থ পেরেছিলাম বা তে পারতো, এবং কুড হ্যাভ অর্থ তে পারতো পারতাম এরকম হবে। আমি আপনাকে ডিটেইলস দেখাবো নিচে, একটু ওয়েট করেন। এখন কুড হ্যাভ অর্থ তে পারতাম, এটা কুডের মতো ইউজ করা হয়, বাট এর পিছনে একটা কন্ডিশন থাকবে। যেমন আমি তাকে মেরে ফেলতে পারতাম, আমি অনেক টাকা কামাতে পারতাম কিন্তু পারি নাই। কিসের কারণে পারেন নাই, সেই কন্ডিশনটা আসবে। এটা হচ্ছে আনরিয়াল পসিবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে হয়, অনিশ্চিত ভবিষ্যৎ। আই কুড হ্যাভ ডান, আমি করতে পারতাম। আই কুড হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেতে পারতাম কিন্তু লেখাপড়া করি নাই তাই পাই নাই। সুতরাং এই ধরনের কন্ডিশন ছাড়া কখনো কুড হ্যাভ ইউজ হবে না। তো আমি আপনাদেরকে নিচে উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করব। আপনারা শুধু মনে রাখবেন ক্যান অর্থ পারা, তে পারা আপনার ডিটেইলস বোঝার জন্য আমি দেখাই দিব, শুধু পারি মনে রাখবেন। কুড অর্থ পেরেছিলাম অথবা পারতাম, কুড হ্যাভ করতে পারতাম, খাইতে পারতাম, কিন্তু এর পিছনে একটা কন্ডিশন থাকবে। আমি ঢাকা যাইতে পারতাম, তুমি যদি আমার সাথে যেতে, আপনি ঢাকা গেলেন। এখন ধরেন আমি আপনার কাছে ঢাকা গেলাম, আমি ঢাকা দিয়ে আপনাকে বললাম যে ভাই আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। এখন তখন বাজে সন্ধ্যে 7টা। এখন আপনি যদি আমাকে বলেন আমি আপনার সাথে দেখা করতে পারতাম, আই কুড হ্যাভ মিট ইউ, কিন্তু এখন কয়টা বাজে, 5টা বা 7টা। সুতরাং আপনি যদি আমাকে আগে ফোন করতেন, এখন যদি কেউ বলে আপনি যদি আমাকে আগে ফোন করতেন আমি আপনার সাথে দেখা করতে পারতাম, দ্যাট মিনস এই জায়গায় একটা চিন্তার বিষয় আছে যে কুড হ্যাভ ব্যবহার করলে এটার অর্থ হচ্ছে তে পারতাম, করে ফেলতে পারতাম, মানে সে করতে পারে নাই কিন্তু সে করে ফেলতে পারতো যদি কেউ তাকে সাহায্য করতো। তো চলেন আমরা নিচে প্র্যাকটিক্যালি দেখব। কিন্তু আপনারা মনে রাখবেন আমরা বিভিন্ন জন দেখি ক্যান অর্থ পসিবিলিটি প্রকাশ করতেছে। ভাই পসিবিলিটি তো দরকার নাই, আপনি যখন কথা বলবেন তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আমি খাইতে পারি, আই ক্যান ইট, এখানে কি পসিবিলিটি নাকি এখানে অ্যাবিলিটি প্রকাশ করতেছে, এটা কেউ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে না। সুতরাং আপনি এক কথা মনে রাখবেন ক্যান অর্থ পারি, কুড অর্থ পেরেছিলাম বা পারতাম, আর কুড হ্যাভ করতে পারতাম, করে ফেলতে পারতাম, করে থাকতে পারতো, এরকম সম্ভাবনার কথা বলতো, যেটা এর পিছনে একটা অবশ্যই কন্ডিশন থাকবে। কুড হ্যাভ কন্ডিশন ছাড়া হয় না। যদি আপনাকে নর্মালি বলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু পারি নাই, কারণ আছে একটা, এটা মনে মনে থাকতে হবে। তো দেখেন আমরা এখানে ক্যান দিয়ে প্রথমে দেখব, আমি এটা তোমার জন্য করতে পারি, লক্ষ্য করেন এই পারি মনে রাখলেই চলবে, তারপরেও ইন ডিটেইলস তে পারি, তাহলে বুঝবেন। তাহলে আমি কি লিখবো, আই ক্যান তাহলে দেখেন আই ক্যান, আমি পারি, দেখেন কি করতে পারি, করা ইংরেজি কি, এই দেখেন করার সাথে তে আছে, সুতরাং করতে পারি। তো করা ইংরেজি কি, ডু, তাহলে আমি লিখলাম আই ক্যান ডু ইট, আমি এইটা করতে পারি তোমার জন্য। তোমার জন্য, জন্য ইংরেজি কি, ফর, তাহলে আই ক্যান ডু ইট ফর ইউ, আই ক্যান ডু ইট ফর ইউ, আমি তোমার জন্য এটা করতে পারি। তো এই ক্যান, এখন এই ক্যান দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে কিভাবে প্রশ্ন করবেন, শুধু এই ক্যানটাকে দেখেন আমি তোমাকে করতে পারি, কারণ আমরা মুখস্থ করাই না, আমি প্রত্যেকটা লেসনের চেষ্টা করি আপনি যেন নিজে তৈরি করতে পারেন। এখন এটাকে যদি প্রশ্ন করতে চান, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাতে কি হবে, এটা যেমন আছে ঠিক এইটাই থাকবে। দেখেন বাংলাতে আপনার কি করতে হয়, শুধু একটা কি লাগাইতে হয়। যেমন আমি যদি এখানে লিখি, লক্ষ্য করবেন কারণ এটা হচ্ছে বুঝার জিনিস, যদি না বুঝতে পারেন আজীবন আপনাকে মুখস্থ করতে হবে। তো লক্ষ্য করেন এখন আমি বাংলাতে যখন লিখবো আমি কি, দেখেন আমি কি এটা তোমার জন্য করতে পারি, এটা হচ্ছে বাংলাতে প্রশ্ন। যদি এই ধরনের প্রশ্ন করেন আমি কি এটা করতে পারি, সে কি আসতে পারে, এরকম যদি প্রশ্ন করেন তাহলে কি করবেন, এই যে ক্যানটা আছে এই ক্যানটাকে শুধু সবার সামনে বসিয়ে দিবেন। যেমন দেখেন ক্যান আই ডু ইট, সবার সামনে যখন বসবে তখন এটা প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখেন ক্যান আই ডু ইট, তাহলে আমি কিভাবে করলাম, যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বগুলোকে যদি সাবজেক্টের সামনে নিয়ে যান, মানে বাক্যের প্রথমে নিয়ে যান, দেখেন আগে কেমন ছিল, এটা ছিল এরকম আই ক্যান ডু ইট। এখন আমি কি করছি, জাস্ট এই ক্যানটাকে কি করছি নিয়ে সবার সামনে বসিয়ে দিয়েছি।
আই ক্যান না বলে তখন আপনি ক্যান আই ডু ইট ফর ইউ, এটা কি আমি তোমার জন্য করতে পারি, তখন এখানে হয়ে যাবে একটা প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক বাক্যগুলো যদি আপনি মুখস্থ করেন সেভাবে হবে না, ক্যান আই, ক্যান হি এইভাবে বলার দরকার নাই। যে কোনো বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করে সেটা সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের সামনে এসে বসিয়ে দিলেই হয়। যেমন দেখেন ক্যান আই ডু ইট ফর ইউ। এখন যদি আপনার এরকম আগের মতো পর্যায়ে থাকে, এরকম থাকে, তাহলে কিভাবে বলবেন, জাস্ট এই ক্যানটাকে আগে বলে এই উল্টা দিকে যাবেন, ক্যান আই, দেখেন ক্যান আই, এরপর যা আছে সবটুকু বলেন, ডু ইট ফর ইউ, আই ক্যান আই, হি ক্যান হি, দে ক্যান দে। দ্যাট মিনস এটা আপনার জাস্ট এই অক্সিলারি ভার্বটা ধরে উল্টো দিকে বলবেন, ক্যান আই, দেখেন প্রথমে ক্যান, এরপর আই, ক্যান আই, এরপর যা আছে দেখা যায় সেটা বলেন, ডু ইট ফর ইউ, এইটাই প্রশ্নবোধক হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে নেগেটিভ করতে যান, যেমন আমি কি বাদ দিলাম, তখন যদি আমি নেগেটিভ করতে চাই, আমি এটা তোমার জন্য করতে পারি না, তাহলে পারি না বললে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এরপর একটা নট বসিয়ে দিবেন, আই ক্যানট ডু দ্য ওয়ার্ক, আই ক্যানট ডু ইট ফর ইউ। আর এটা যদি সংক্ষেপে লিখতে চান তাহলে হবে এরকম, আই ক্যান্ট ডু ইট ফর ইউ। আর যদি প্রশ্ন করতে চান তাহলে কি করবেন, জাস্ট ক্যানটাকে সামনে এসে ক্যান আই ডু ইট, কিভাবে করবেন আমি আগেও দেখাইছি, ক্যান আই ডু ইট ফর ইউ। এরপরে যান, তুমি তাকে বিশ্বাস করতে পারো, তুমি তাকে বিশ্বাস করতে পারো না, তুমি কি তাকে বিশ্বাস করতে পারো, এই তিন ধরনের বাক্য এটা ইউজ করবেন। তাহলে দেখেন তুমি তাকে বিশ্বাস করতে পারো, তাহলে এইখানে পারো ইংরেজি কি আপনারা দেখেন, ইউ ক্যান বিলিভ, তাকে ইংরেজি কি, হিম, ইউ ক্যান বিলিভ হিম, তাকে বিশ্বাস করতে পারো। তাহলে এখানে দেখেন এই যে লক্ষ্য করেন তে পারো, অথবা লক্ষ্য করেন পারো, পারা মানে হচ্ছে ক্যান, অক্সিলারি ভার্ব না, এটা মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে ইউ ক্যান বিলিভ হিম। এখন আপনি যদি এটাকে প্রশ্ন করতে চান তাহলে এই উল্টা দিকে যান, ক্যান ইউ বিলিভ হিম। এখন যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে এই ক্যানের পর একটা নট বসিয়ে দিবেন, আই ক্যান নট। এইভাবে আপনারা করবেন। একই বাক্যকে ইন্টারোগেটিভ কিভাবে করে, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে গেলে হয়। নেগেটিভ কিভাবে করে, এই সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসিয়ে দিলে হয়। তাহলে ইউ ক্যান বিলিভ হিম। এরপরে যান, সে তার পড়া ভালো মুখস্থ করতে পারে। একইভাবে তে পারে মানে হচ্ছে দেখেন মুখস্থ করা, তাহলে মুখস্থ করতে পারে, তে পারে এখানে অবশ্যই দেখতেছেন, এই দেখেন পারে এবং এই যে তে পারে, যখনই আপনি তে পারে বা করতে পারে, শুধু পারে যেটাই মনে রাখেন, আপনি প্রথম সাবজেক্ট দিয়ে রুলটা বসিয়ে দিবেন, হি ক্যান মুখস্থ, হি ক্যান মুখস্থ করতে পারে, মুখস্থ করা ইংরেজি কি, মেমোরাইজ। তাহলে হি ক্যান মেমোরাইজ তার পড়া, হিজ লেসন, he can memorize his lesson well, বা he can memorize well his lesson well পড়ে দেন। এরপরে যান, তুমি যদি চাও আমি তোমাকে ধনী বানাতে পারি। তাহলে লক্ষ্য করেন এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তুমি যদি চাও, কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, লক্ষ্য করেন এই পার্ট হচ্ছে মূল ভার্ব, যদি এই পাশে মূল ভার্ব তাহলে এই পাশে ক্যান বা উইল দিয়ে করতে পারবেন। তাহলে যদি আমরা পারো বলি তাহলে ক্যান, তুমি যদি চাও তাহলে আমরা লিখবো ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে ধনী বানাতে পারি, বানাতে হচ্ছে মেক দিয়ে করবেন। তাহলে আই ক্যান মেক ইউ রিচ, আমি তোমাকে ধনী বানাতে পারি। তাহলে এইটাকে যদি আপনারা ধরেন এই অংশ নাই, তাহলে ক্যান আই মেক ইউ রিচ এটা বলতে পারবেন, আই ক্যানট মেক ইউ রিচ, আমি তোমাকে ধনী করতে পারি না। এখন যান, আমি যদি চাই তোমাকে বোকা বানাতে পারি, আমি যদি চাই তোমাকে বোকা বানাতে পারি, তাহলে লক্ষ্য করেন আমি যদি চাই, এটা আপনারা আগেও দেখছেন, এই দেখেন চাই দুই অক্ষর, সুতরাং যদির জন্য আগে নিবেন, ইফ আই ওয়ান্ট তোমাকে বোকা বানাতে পারি, তাহলে পারি ইংরেজি কি, ক্যান। এখন বানাতে পারি হচ্ছে ক্যান মেক, মনে রাখবেন কোনো কিছু বানাতে পারি, বোকা বানাতে পারি, ধনী বানাতে পারি, সুখী বানাতে পারি, এরকম যদি হয় তাহলে লিখবেন ক্যান মেক। তাহলে এই বাক্যটা আপনারা কমেন্টে আনসার দিয়ে দিবেন, আমি যদি চাই, ইফ আই ওয়ান্ট আমি তোমাকে বোকা বানাতে পারি, আগেরটা অবশ্যই দেখছেন। এরপরে যান, কমেন্টে আপনারা উত্তর দেন, এটা
আমি যদি চাই তোমাকে বোকা বানাতে পারি, আমি যদি চাই ওয়াদুদ স্যারকে বোকা বানাতে পারি। আচ্ছা, এরপর যান, নতুন ব্যবসায় আরম্ভ করতে তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো। নতুন ব্যবসা আরম্ভ করতে, তাহলে দেখেন এখন প্রথমে আমাকে সাবজেক্টই লিখতে হবে এরকম কোনো কথা নাই। সাবজেক্টের পূর্বে যেটুকু থাকবে সবটুকু আমি আগে লিখতে পারবো উল্টা দিকে। যেহেতু ব্যবসায় আরম্ভ করতে, তাহলে দেখেন আমি এখানে কি করব, টু স্টার্ট, আরম্ভ করতে, কি আরম্ভ করতে, নতুন ব্যবসায়, নিউ বিজনেস। টু স্টার্ট নিউ বিজনেস, নতুন ব্যবসা আরম্ভ করতে তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো। তাহলে ইউ, পারো মানে কি, ক্যান টেক, নিতে পারা। আমি নিতে পারি আই ক্যান টেক, তুমি নিতে পারো ইউ ক্যান টেক, কি নিতে পারো, লোন ফ্রম, ইউ ক্যান টেক লোন ফ্রম ব্যাংক, ইউ ক্যান টেক লোন ফ্রম ব্যাংক। ভাই একটু পরে ফোন দিতেছি। টু স্টার্ট নিউ বিজনেস ইউ ক্যান টেক লোন ফ্রম ব্যাংক। এরপর দেখেন, একটা বাঘ একটা মানুষকে মারতে পারে 1 মিনিটের মাধ্যমে বা মধ্যে, মাধ্যমে না, এটা মধ্যে হবে, যাই হোক আপনারা একটু বুঝে নেবেন। তাহলে একটা বাঘ, আমরা প্রথমে সাবজেক্ট নিলাম এ টাইগার ক্যান। সবসময় মনে রাখবেন যখন ইংরেজি বলবেন তখন সাবজেক্ট আর যে রুলটা প্রথম ভার্ব দেখে বের করবেন, কাজ দেখে বের করবেন, কাজের শেষে দেখে সেটা আপনি রুলটা বসিয়ে দিবেন, সাবজেক্ট সাহায্যকারী দুইটা একসাথে। তাহলে দেখেন এ টাইগার ক্যান, হত্যা করতে পারা হচ্ছে কিল, এ টাইগার ক্যান কিল, মারতে পারে একজন মানুষকে, এ ম্যান 1 মিনিটের মধ্যে, তাহলে উইদিন আ মিনিট। তাহলে এ টাইগার ক্যান কিল এ ম্যান উইদিন এ মিনিট। যদি তুমি আমাকে বলো আমি তোমাকে আমার জীবন দিয়ে দিতে পারি, তাহলে দেখেন এইটা আপনারা দেখেন একই নিয়মে পারি আছে, ক্যান দিয়ে করবেন। যদি তুমি বলো, ইফ ইউ টেল মি, ইফ ইউ আস্ক, যেটাই বলেন এরপরে বলবেন আমি তোমাকে আমার জীবন দিয়ে দিতে পারি, তাহলে ক্যান গিভ। মনে রাখবেন এইটুকু হচ্ছে আপনার পারি মানে ক্যান, দেওয়া মানে হচ্ছে গিভ। তাহলে আই ক্যান গিভ অ্যাওয়ে, দিয়ে দিতে পারি, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে, আই ক্যান গিভ অ্যাওয়ে। এইটুকুর অংশের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বাকিটা আপনারা আমাকে কমেন্টে দিবেন। লক্ষ্য করবেন এটা হচ্ছে আই ক্যান গিভ অ্যাওয়ে, আই ক্যান গিভ অ্যাওয়ে। তাহলে কি দিতে পারেন, আমার জীবন, আমার সম্পদ, আমার টাকা, আমার জমি, হোয়াটএভার। সমাজে একত্রিত হয়ে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি, এটা হবে এরকম, শান্তি ফিরিয়ে আনতে পারি। তো লক্ষ্য করবেন এই জায়গায় সমাজে একত্রিত হয়ে, এই হওয়া মানে হচ্ছে বি। লক্ষ্য করবেন এখন আমি এখানে ক্যান এবং কুড শিখাইতেছি, তার মানে অন্যগুলা শিখবেন না এরকম না ভাই। যেখানেই প্র্যাকটিস করবেন, যেটাই করবেন সবগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবেন। দেখেন হওয়া হচ্ছে বি, তাহলে আমরা প্রথম যদি বি বসাই তাহলে মনে রাখতে হবে প্রথমে বি বসলে ভার্বের সাথে আইএনজি হবে, কারণ বিও একটা ভার্ব। তাহলে আমি লিখলাম বিইং, একত্রিত হচ্ছে, ইউনাইটেড, সমাজে, ইন সোসাইটি। তাহলে লক্ষ্য করেন বিং ইউনাইটেড ইন সোসাইটি, বিং টুগেদার ইন সোসাইটি, যেভাবে বলেন আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি। তাহলে আনতে পারি, আনা হচ্ছে ব্রিং, এটা আমাকে বলতে হবে ক্যান ব্রিং। তাহলে আমি সাবজেক্ট নিলাম আমরা আনতে পারি, উই ক্যান ব্রিং, আমরা ফিরিয়ে আনতে পারি, উই ক্যান ব্রিং ব্যাক, উই ক্যান ব্রিং, আমরা আনতে পারি, কি আনতে পারি, শান্তি, তাহলে পিস, উই ক্যান ব্রিং পিস ব্যাক, শান্তি ফিরিয়ে আনতে পারি। ব্যাক কোথায় শান্তি ফিরিয়ে আনতে পারেন, ইন আওয়ার সোসাইটি। উই ক্যান ব্রিং ব্যাক, আই ক্যান গেট ব্যাক, এরকম যেরকম বলি ব্রিং পিস ব্যাক, আই ক্যান গেট ব্যাক। তাহলে উই ক্যান ব্রিং ব্যাক, এইটাকে আমরা পরে দিই, না হলে এটা শুনতে ভালো লাগতেছে না। উই ক্যান ব্রিং ব্যাক পিস। এখন এই ব্রিং এর জায়গায় আপনি ইচ্ছা করলে এখানে বসাতে পারেন উই ক্যান গেট ব্যাক পিস ইন আওয়ার সোসাইটি।
সো বিং ইউনাইটেড ইন সোসাইটি উই ক্যান ব্রিং ব্যাক অথবা উই ক্যান গেট ব্যাক পিস ইন আওয়ার সোসাইটি। আমরা আমাদের অফিসে একে অপরকে সাহায্য করতে পারি, তাহলে এই দেখেন করতে পারি, তাহলে পারা হচ্ছে ক্যান, সুতরাং করতে পারি হচ্ছে ক্যান ডু, তাহলে এখানে করতে পারি ক্যান ডু। আপনারা কমেন্টে এটার আনসার দিয়ে দিবেন। আমরা আমাদের অফিসে একে অপরকে সাহায্য করতে পারি, একে অপরকে হচ্ছে ইচ আদার, আমরা হচ্ছে হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করা। তো তে পারি আছে, তাহলে ক্যান দিয়ে বসাবেন, তাহলেই হয়ে যাবে। আমি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে আনসার দিবেন। এখন দেখেন আমরা সহজেই ইংরেজি শিখতে পারি ওয়াদুদ স্যারের কাছ থেকে, এইটা আপনাদেরকে অবশ্যই নিজেদের করতে হবে। আমরা সহজেই ইংরেজি শিখতে পারি ওয়াদুদ স্যারের কাছ থেকে। তাহলে দেখেন ওয়াদুদ স্যারের কাছ থেকে হচ্ছে ফ্রম ওয়াদুদ স্যার, আর এই তে পারি মানে হচ্ছে ক্যান, তাহলে কে শিখতে পারে? আমরা, তাহলে আমরা ক্যান। দ্যাট মিনস এইভাবে বুঝে বুঝে আপনি এটার কমেন্টে দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এখন লক্ষ্য করবেন আমরা ক্যান অর্থ হচ্ছে পারি বা তে পারি, সুতরাং যদি এটাকে অতীতকাল বানান, ক্যানের অতীতকাল হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে খুড, সুতরাং এই খুড এইটার তে পারি না বলে আপনাকে বলতে হবে তে পেরেছিলাম, তে পারতাম। দুইটা অর্থ মনে রাখেন, আমি করতে পেরেছিলাম, আমি খাইতে পেরেছিলাম, আমি যাইতে পেরেছিলাম। তো লক্ষ্য করেন এই জায়গায় আমি কাজটি করতে পেরেছিলাম, তাহলে আমি কাজটি করতে পেরেছিলাম, তাহলে দেখেন তে পেরেছিলাম। লক্ষ্য করেন এই জায়গায় তে পেরেছিলাম, এটা হচ্ছে রুল, সুতরাং এটার জন্য আমাকে নিতে হবে কি? খুড। তাহলে আমি সাবজেক্টে এটা কি লিখবো? আপনারা অ্যান্সার দেন, আমি করতে পেরেছিলাম। তাহলে দেখেন এখানে পারি যখন ছিল, করতে পারি, তাহলে পারা ইংরেজি হচ্ছে ক্যান। যখন ছিলাম আসলো, তার মানে এই ছিলামটা যখনই কোনো কাজে বাংলা কাজে শেষে লাগাবেন তখন সেটা অতীতকালের হয়ে যাবে, সুতরাং আপনাকে ক্যানের অতীতকাল দিয়ে দিতে হবে। তাহলে আপনারা আনসার দিবেন। এরপরে দেখেন আমি সারাদিন কাজ করতে পারতাম, এখন এইটাকে ইচ্ছা করলে আমি লিখতে পারবো আই কুড ওয়ার্ক, আমি করতে পারতাম, কাজ করতে পারতাম। দেখেন এই যে এখানে লক্ষ্য করবেন কাজ করতে পারতাম, এটাকে উল্টা দিয়ে করবেন, পারতাম মানে হচ্ছে কুড, আর কাজ করতে মানে ওয়ার্ক, তাহলে কুড ওয়ার্ক। তাহলে আই কুড ওয়ার্ক সারাদিন, অল ডে লং, তাহলে এইটা রাইট, আই কুড ওয়ার্ক অল ডে লং, আমি সারাদিন কাজ করেছিলাম বা সারাদিন কাজ করতে পারতাম। এখন যখনই এটা কন্ডিশনাল হয়ে যাবে, যদি কেউ বলে আমি সারাদিন কাজ করতে পারতাম, তুমি যদি আমাকে বিশ্রাম নিতে দিতে, তাহলে আই কুড, যখন যদি তুমি আমাকে এরকম যদি কন্ডিশন থাকে যে আমি করতে পারতাম কিন্তু তুমি যদি আমাকে, এটা যখন একটা কন্ডিশন জুড়ে থাকবে তখন কিন্তু আপনি এই ক্ষেত্রে ক্যান ইউজ কুড ইউজ করতে পারবেন না। কন্ডিশন যদি জুড়ে দেখেন, কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনিই জানবেন যে এখন যেই সিচুয়েশনে কথাটা বলতেছেন, কারণ আপনি মুখস্থ করবেন পরে বলবেন না। যেমন আপনি যদি বলেন আমি সারাদিন কাজ করতে পারতাম যদি আপনি আমাকে রেস্ট নিতে দিতেন, তাহলে আই কুড হ্যাভ ওয়ার্ক অল ডে লং। এই ক্ষেত্রে কিন্তু কন্ডিশন থাকলে 100% কুড হ্যাভ, আর না হলে আপনি কুড দিয়েও ইউজ করতে পারবেন। আই কুড ওয়ার্ক অল ডে লং, আমি সারাদিন কাজ করতে পারতাম। আমি সারাদিন কাজ করতে পেরেছিলাম, আই কুড ওয়ার্ক অল ডে লং। এখন এটাকে যদি আমি কি সারাদিন কাজ করতে পেরেছিলাম এটা যদি প্রশ্ন করেন, জাস্ট এই কুড থেকে ধরে আপনি এইভাবে বলবেন কুড আই ওয়ার্ক অল ডে লং, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি না বোধক করতে চান যে আমি সারাদিন কাজ করতে পারতাম না, আই কুড নট ওয়ার্ক অল ডে লং, তাহলে কুড এবং কুড হ্যাভ দুইটা সিমিলার অর্থ প্রকাশ করে, যার কারণে আমাদের মনের ভিতর মনে হয় যে এইটা কুড না কুড হ্যাভ। ভাই কুড হ্যাভ দুইটা দিয়ে বলতে পারবেন, কিন্তু যখন আপনি কথা বলবেন তখন আপনি সিচুয়েশনটা জানবেন, এবং ওই সিচুয়েশনে যদি বুঝতে পারেন যে এখানে কন্ডিশন জুড়ে দেওয়া আছে যে সে কাজটা করতে পারতো যদি আমি তাকে টাইমলি সময় কাজ করতে দিতাম, তাহলে যদি বলা মানে হচ্ছে কন্ডিশন জুড়ে দেওয়া। এরকম কন্ডিশনাল সেন্টেন্সে এটা থ্রি কন্ডিশনাল সেন্টেন্স, দ্যাট মিন্স প্রেজেন্ট থাকলে উইল, পাস্ট থাকলে যেমন এখানে কুড আছে, যদি তুমি আমাকে সাহায্য করতে আমি তোমাকে সাহায্য করতাম, এটা একটা। এখন আমি পরীক্ষায় এ প্লাস পেতে পারতাম যদি আমি আরো ভালো করে পড়তাম, তাহলে এই যে যদিটা বলবে তখনই কুড গিয়ে কি হয়ে যাবে? কুড হ্যাভ, আই কুড গেট এ প্লাস, এইটা বলতে পারবেন। কিন্তু করতে পারতাম যদি আপনি আমাকে সাহায্য করতেন, এরকম যদি লাগানো থাকে তাহলে সেই ক্ষেত্রে কুড ব্যবহার না করে কুড হ্যাভ ব্যবহার করবেন। এরপর দেখেন আমি মাঠে খেলাধুলা করতে পারতাম, এখন করতে পেরেছিলামও বলতে পারবেন, পারতেও বলবেন, তাহলে আই কুড প্লে
ইন দ্য ফিল্ড। তাহলে আই কুড প্লে ইন দ্য ফিল্ড, আমি খেলাধুলা করতে পারতাম অথবা আমি খেলাধুলা করতে পেরেছিলাম, আই কুড প্লে দুইটাই। এখন আমি এটাকে কুড হ্যাভ কখন ইউজ করতে পারবো? এই একই কুডটাকে আমি কুড হ্যাভ কখন ইউজ করতে পারবো? এখন আমি যদি বলেন আমি মাঠে খেলাধুলা করতে পারতাম যদি আমার পা মচকে না যেত, যদি আমার পা ভালো থাকতো, যদি আমার শরীর খারাপ না থাকতো, তাহলে এই কুডটাই তখন হয়ে যাবে কি কুড হ্যাভ। যেমন দেখেন এই বাক্যটা যদি কুড হ্যাভ হইতো কখন, যে if I was not sick, যদি আমি অসুস্থ না থাকতাম। এখন I could play in the field। এখন এটা কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। দেখেন এখানে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, পাস্ট ফর্ম থাকলে এটাকে পাস্ট ফর্ম কুড নিতে হবে। আচ্ছা, এখন এইটা কুড হ্যাভ তাহলে কখন হবে? এই কুডটা কখন কুড হ্যাভ হবে? এখন আমি যদি এটাকে এমন বলি, যদি আমি অসুস্থ না থাকতাম তাহলে আমি কি করতে পারতাম? খেলতে পারতাম। তাহলে এই কন্ডিশন যখন এইটা যখন হ্যাড নট হয়ে যাবে, যদি এটা এরকম হয়, মনে রাখবেন কুড হ্যাভ এর আগে যেটা কন্ডিশন থাকবে সেটা হ্যাড পিপি দিয়ে থাকবে। যেমন এটা থাকবে এরকম, ইফ আই হ্যাড নট বিন সিক। তাহলে দেখেন যেখানে ওয়াজ ওয়ার, এখানে কিন্তু হ্যাড নট বিন, হ্যাড নট ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম কি? এই ওয়াজ ওয়ার আরো আগে, এই হ্যাড মানে হচ্ছে আরো আগে, বুঝবেন। ইফ আই হ্যাড নট বিন সিক, আমি যদি আরো আগে থেকে অসুস্থ না থাকতাম তাহলে আমি খেলতে পারতাম, আই কুড হ্যাভ প্লেড। তখন কিন্তু আপনি এখানে আই কুড ব্যবহার করতে পারবেন না, আপনাকে নিতে হবে কুড হ্যাভ। তাহলে কুড হ্যাভ থাকার এইটা হচ্ছে অন্যতম কারণ। যদি আপনি শুধু আমি খেয়ে ফেলতে পারতাম, হ্যাঁ আই কুড হ্যাভ বলতে পারবেন, কিন্তু এর পিছনে কিন্তু একটা কন্ডিশন আছে, আর সেই কন্ডিশনটা যদি ফুলফিল করতে চান তাহলে এই হ্যাড দিয়ে করতে হবে। ইফ আই হ্যাড নট বিন সিক, তাহলে কুড হ্যাভ এর আগের অংশে দেখেন এখানে কুড যখন বসাইছেন তখন এটা শুধু পাস্ট ফর্ম, যখন এখানে কুড হ্যাভ বসাইছেন তখন এখানে কিন্তু হ্যাড নট বিন। এই ডিটেইলসটা যদি আপনি একটু প্র্যাকটিস করেন, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি যদি এই কাজটা আরো আগে করতে তাহলে আমি ভালো করতে পারতাম, আই কুড হ্যাভ ডান ওয়েল, আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম, আমি খাইতে পারতাম, আমি আসতে পারতাম। কিন্তু এই কথাটার আগে যদি কথার একটা কন্ডিশন থাকতে হবে, যেটা হ্যাড দিয়ে করতে হবে। পরবর্তী আমরা দেখাবো আরো। এখন এটা যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে এই দেখেন এইটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, আই কুড প্লে, তাহলে জাস্ট এখানে বলবেন কুড আই প্লে ইন দ্য ফিল্ড, এইভাবে। এখানে যদি আই হ্যাড নট হয়, হ্যাড আই, এইভাবে করতে পারবেন, ইফটা থাকবে না সামনে। এখন দেখেন সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল কারণ স্যাররা তাকে সাহায্য করেছিল। তাহলে এখানে হি কুড পাস ইন দ্য এক্সাম বিকজ টিচার্স সাহায্য করেছিল, ছিলাম থাকলে পাস্ট ফর্ম, হেল্পড হিম। এখন দেখেন আমি যদি এই কথাটা এইভাবে বলি, সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না বললে যদি বলি সে পরীক্ষায় পাশ করতে পারতো যদি স্যাররা তাকে সাহায্য করতো, তাহলে এই কথাটা যখন কুড হ্যাভ হবে, পাশ করতে পেরেছিল পারতো কারণ স্যাররা তাকে সাহায্য করছিল। তাহলে এই কুড এবং কুড হ্যাভ এর পিছনে একটাই থাকবে, যে আগে একটা কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, যেই কন্ডিশনাল সেন্টেন্স মানে যদি দিয়ে বাক্য শুরু হবে, যেই যদি কথাটার মধ্যে অথবা আনলেস কথাটার মধ্যে আপনার হ্যাড থাকতে হবে কুড হ্যাভ ব্যবহার করলে। পাস্ট ফর্ম থাকলে কুড, আর যদি প্রথম অংশে হ্যাড পিবি থাকে তাহলে কুড হ্যাভ, যেটা আমি আগের এই বাক্যে দেখাইছি। তো দেখেন হি কুড পাস, এখন যদি আমি বলি সে পাস করতে পারতো তাহলে কুড হ্যাভ পাসড। এইভাবে এত কন্ট্রাডিকশনারি ওয়ার্ড ব্যবহার করা দরকার নাই, কন্ট্রোভার্সিয়াল হওয়ার প্রয়োজন নাই। এখন যান কুড হ্যাভ, তাহলে আমরা আগেই বুঝছি পারতো বা ফেলতে পারতাম, করে ফেলতে পারতাম, করে থাকতে পারতো, যে থাকতে পারতো, না খেয়ে থাকতে পারতো, আসতে পারতো, করে ফেলতে পারতো, মরে যেতে পারতো। তাহলে এই যে করে ফেলতে পারতো, মরে যেতে পারতো, খাইতে পারতো, এরকম হচ্ছে কুড হ্যাভ। মাথায় রাখবেন এবং এটা মুখস্থ করে আপনারা প্র্যাকটিক্যালি ব্যবহার করেন। মনে রাখবেন ভাই, আপনি যদি নিজেরটা নিজে না বোঝার চেষ্টা করেন, হাজীবন ইংরেজি শিখবেন, তারপরে আপনার ইংরেজি শেখা কমপ্লিট হবে না। সো ইউ উইল হ্যাভ টু মেক ইউরসেলফ রিয়ালাইজ, দ্যাট মিন্স ইউ উইল হ্যাভ টু মেক
ইনার রিয়েলাইজেশন, আপনাকে অভ্যন্তরীণভাবে নিজেকে বুঝাইতে হবে, নিজের মাইন্ডকে বোঝাতে হবে। আপনি যদি আপনাকে বোঝাতে পারেন তাহলে এটা মনে থাকবে, আর না হলে কখনোই মনে থাকবে না। মুখস্থবিদ্যা আজকে শিখবেন, কালকা ভুলে যাবেন, কিন্তু এইভাবে যদি একবার প্র্যাকটিস করে শিখেন, দ্যাট উইল বি রিমেম্বার্ড ফর এভার। সো কুড হ্যাভ অর্থ তে পারতো, করতে পারতাম, খাইতে পারতাম, যাইতে পারতাম, আসতে পারতাম, বলতে পারতাম, ঘুমাইতে পারতাম, কিন্তু একটা কন্ডিশন কিন্তু পিছনে আছে, যদি সে আমাকে আগে এই কাজটা করতো। যেমন সে যদি আমাকে আগে বলতো আমি তার সাথে দেখা করতাম, তাহলে যদি সে আগে বলতে, তাহলে এটা হচ্ছে আগে মানে হচ্ছে হ্যাড পিবি। ইফ হি হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি সে আমাকে আরো আগে বলতো, আই কুড হ্যাভ মিট হিম, আমি তার সাথে দেখা করতে পারতাম। তুমি যদি আগে আমাকে বলতে আমি ঢাকা যাইতে পারতাম, তাহলে আই কুড গো টু ঢাকা। যদি আমি বলি ইফ ইউ টোল্ড মি, তাহলে পাস্ট থাকলে আপনি এখানে একই অর্থে কুড ব্যবহার করতে পারবেন। যখনই আপনি এখানে বলবেন ইফ ইউ হ্যাড টোল্ড মি, তখন কিন্তু আপনি কুড ব্যবহার করতে পারবেন না, কুড হ্যাভ। সুতরাং এই জিনিসটা আগে মাথায় রাখেন। ইন্টারনেটে আমি কোনো জায়গায় দেখছি না এইটা এইভাবে বিস্তারিত বলতে। সবাই আপনার কুড ইউ গো, তুমি কি যাইতে পারতে, কুড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারতাম, এইভাবে শিখলে হবে না, আপনাকে রিয়ালাইজ করতে হবে। আমি চাইলেই তাকে মারতে পারতাম, মেরে ফেলতে পারতাম, তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি চাইলেই, তাহলে ইফ এখানে কি দিয়ে করতে হবে, হ্যাড দিয়ে করতে হবে। তাহলে ইফ আই হ্যাড উইশড অথবা ওয়ান্টেড, যদি আমি চাইতাম তাহলে তাকে মারিয়ে ফেলতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ কিলড হিম, আমি তাকে মেরে ফেলতে পারতাম। এরপর দেখেন এখন এটাকে যদি আমরা এই যে আই কুড হ্যাভ, এখন দেখেন এই অংশটা নাই, তাহলে এটা বাংলা কি থাকতে পারে, আই কুড হ্যাভ কিলড হিম, আমি তাকে মেরে ফেলতে পারতাম। মেরে ফেলতে পারতাম, তাকে পাস করাতে পারতাম, কিন্তু কন্ডিশন হচ্ছে আগেরটা, আমি চাইলেই। সুতরাং আমি চাই নাই তাই মারতে পারি নাই, কিন্তু আমি মারতে পারতাম, আই কুড হ্যাভ কিলড। এইভাবে মনে রাখবেন। আমি পরীক্ষায় এ প্লাস পেয়ে ফেলতে পারতাম, তাহলে এটা হচ্ছে আপনাদের কমেন্টে আনসার দিবেন, আমি পরীক্ষায় এ প্লাস পেয়ে ফেলতে পারতাম, তাহলে এটা কুড হ্যাভ দিয়ে হবে নিঃসন্দেহে। কিন্তু এর আগের অংশটুকু কি হবে সেটা দিয়েও লেখার চেষ্টা করবেন আপনার আনসারটা, যেন আমি বুঝতে পারি আপনারা 100% বুঝতে পারছেন যে আমি পরীক্ষায় এ প্লাস পেয়ে ফেলতে পারতাম কখন, যদি আমি আরো ভালো করে আগে থেকে পড়তাম। তাহলে ইফ আই স্টাডিড ওয়েল বললে হবে না, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল, আমি যদি আরো ভালো করে পড়তাম তাহলে এ প্লাস পাইতে পারতাম। এরপর দেখেন তুমি যদি আমাকে আগে বলতে, এই আগে বলতে মানে হ্যাড, এক কথাই মনে রাখেন, হ্যাড কেন, আরো আগে বলতে। আমরা বলি না যে আমি আরো আগে খেয়েছিলাম, তাহলে হবে আই হ্যাড ইটেন। যখন আপনারা এরকম আরো আগে বলবেন তখন হ্যাড ব্যবহার করবেন। তুমি যদি আমাকে আরো আগে বলতে, তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি, আমি তোমাকে টাকা দিতে পারতাম, তখন আই কুড হবে না, যেহেতু হ্যাড আছে বাম পাশে। যেমন দেখেন প্রথম অংশটা আমি লিখি, তুমি যদি আগে বলতে, তাহলে আগে মানে হচ্ছে হ্যাড, তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি। এখন এইখানে যখন হ্যাড বসবে তখন আপনার মনে রাখতে হবে এখানে কুড হ্যাভ ছাড়া আর কোনো রাস্তা নাই, তাহলে আমি তোমাকে টাকা দিতে পারতাম, আই কুড হ্যাভ গিভেন ইউ দ্য মানি, আই কুড হ্যাভ গিভেন ইউ মানি, আমি তোমাকে টাকাটা দিয়ে দিতে পারতাম। এখন দেখেন এই পাশে কি হ্যাড, এখন যদি আমি এখানে হ্যাড না টোল্ড বসলাম, ইফ ইউ টোল্ড মি, তুমি যদি আগে বলতে, তুমি যদি আমাকে আগে বলতে, এখন আগে মানে হ্যাড টোল্ড। আর অতীতকাল দুই ধরনের হয়, একটা পাস্ট ফর্ম, আর এই পাস্ট ফর্ম এর থেকে যখন আরো আগে বোঝায় তখন কিন্তু হ্যাড টোল্ড। এটা আপনাকে রিয়েলাইজ করবেন। আমি উইদাউট ট্রান্সলেটিং হাউ টু ট্রান্সলেট, কিভাবে ট্রান্সলেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে থিঙ্কিং এ কিভাবে ইংলিশ আনবেন। আমি একটা শীঘ্রই আপনাদের জন্য এই ধরনের ক্লাসগুলো দিব, যে উইদাউট ট্রান্সলেটিং হাউ ইউ ক্যান থিঙ্ক ইন ইংলিশ, আপনি কিভাবে ইংরেজিতে চিন্তা করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে দেখেন যখন এটা টোল্ড হবে তখন কিন্তু এখানে হ্যাড বসাতে পারবেন না, তখন হবে কুড গিভ। আর যখনই হ্যাড টোল্ড হবে তখন আপনাকে বলতে কুড হ্যাভ গিভেন ইউ মানি, তাহলে আমি খেতে পারতাম কন্ডিশন ছাড়াই, আপনি ইচ্ছা করলে বলতে পারবেন আই কুড ইট। এখন আপনি যদি কন্ডিশন আসে মনে করেন, তাহলে একই জিনিস বলতে পারবেন আই কুড হ্যাভ ইটেন ফুড। তাহলে দেখেন দুইটা দিয়েই কিন্তু রাইট। এখন যেই কনফিউশনটা হয় তখন এর আগে যদি হ্যাড পিপি দিয়ে বাক্য থাকে, যেমন আমি খেতে পারতাম, তুমি যদি রান্না করতে আরো আগে, তাহলে দেখেন ইফ ইউ হ্যাড কুকড আই কুড হ্যাভ ইটেন। এখন আপনি যদি বলেন
তুমি যদি রান্না করতে আমি খেতে পারতাম, তাহলে ইফ ইউ কুকড, তাহলে শুধু পাস্ট ফর্ম যদি বলি তাহলে কিন্তু কুড হ্যাভ হবে না, তখন হবে কুড। পাস্ট ফর্ম থাকলে কন্ডিশনে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হবে কুড, আর কন্ডিশনে যদি তুমি আরো আগে রান্না করে রাখতে, ইফ ইউ হ্যাড কুকড, তখন কিন্তু আপনাকে কুড হ্যাভ ব্যবহার করতে হবে, এ সারা কুড হ্যাভ ব্যবহার হবে না। তবে আপনি যদি নরমালি বলেন আই কুড হ্যাভ ইটেন, আমি খাইতে পারতাম, আমি যাইতে পারতাম, আমি আসতে পারতাম, এরকম তে পারতামের ক্ষেত্রে আপনি কুডও ব্যবহার করতে পারবেন, কুড হ্যাভ ব্যবহার করতে পারবেন। বাট ইউ শুড রিমেম্বার এট দ্য টাইম অফ কন্ডিশন, ইফ দেয়ার ইজ কন্ডিশন ইন এ সেন্টেন্স, এই বাক্যটার পিছনে যেমন আই কুড হ্যাভ ইটেন, আমি খেতে পারতাম, তাহলে বুঝবেন যে এই বাক্যর পিছনে একটা কন্ডিশন, যে সে খেতে পারে নাই কিন্তু সে আক্ষেপ প্রকাশ করতেছে যে আই কুড হ্যাভ গন, আমি যাইতে পারতাম যদি তুমি আমাকে নিয়ে যাইতে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য 3টা প্রশ্ন দিব, দেখেন। আমি তাকে বিয়ে করতে পারতাম, সে যদি আমাকে ভালোবাসতো। তাহলে দেখেন এটা কি হবে, আমরা ইংরেজি শিখতে পারতাম যদি ওয়াদুদ স্যার আমাদের সাহায্য করত। তাহলে দেখেন এটা দুইটা জিনিস, যদি আপনার মনে রাখবেন একই কথা কুড দিয়েও বলা যায়, কুড হ্যাভ দিয়েও বলা যায়। যেমন এটা যদি আমি বলি আমরা ইংলিশ শিখতে পারতাম, তাহলে উই কুড হ্যাভ লার্নড ইংলিশ। এখন যদি এই ক্ষেত্রে এই বাক্যটাকে যদি আপনার বলতে হবে হ্যাড পিপি দিয়ে, যদি আপনি কুড হ্যাভ ব্যবহার করেন, আর আপনি যদি এটা কুড দিয়ে ব্যবহার করতে পারতেন, যেমন আমি যদি এটা আগে লিখি ইফ ওয়াদুদ স্যার হেল্পড আস, আমাদের সাহায্য করত, হেল্পড আস, তাহলে আমরা ইংলিশ শিখতে পারতাম, উই কুড লার্ন ইংলিশ, এটাও কিন্তু রাইট। কিন্তু যখনই আপনি এটাকে বুঝবেন যে আরো আগে যদি সাহায্য করতো তাহলে হ্যাড দিয়ে, এখানে হ্যাড থাকা মানেই এইখানে আপনাকে তে পারতাম মানে কুড হ্যাভ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এইটার আপনার আমি তাকে বিয়ে করতে পারতাম, এরপর আপনাদের ইংরেজি করতে হবে আমি কি তাকে বিয়ে করতে পারতাম, এটা আপনাকে করতে হবে প্রশ্নবোধক, আমি তাকে বিয়ে করতে পেরেছিলাম, যখন এটা থাকবে তখন 100% কুড দিয়ে করতে হবে, পেরেছিলাম না বা বিয়ে করতে পারি নাই একই কথা। সে ওয়াদুদ স্যার আমাদের ভালো ইংরেজি শিখাতে পারতো। দুইটা দিয়ে গেলাম, কিন্তু এটাতে কন্ডিশন থাকবে, যখন কন্ডিশন থাকবে তখন এটা করবেন কুড হ্যাভ দিয়ে। পারতাম শিখাতে পারে, তাহলে ক্যান টিচ, শিখাতে পারতো কুড টিচ। এখন যদি আপনি একই কথা করতে পারতো, যেটা কুড হ্যাভ থট, যদি সে আমাদের আরো ভালো করে সিরিয়ালি প্রশ্ন দিত, আনসার দিত, কিংবা সিরিয়ালি আমাদেরকে ভিডিও দিত। সো গাইস, দিস উইল ডু ফার্দার এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। এইভাবে প্রত্যেকটা ক্লাসের আজকে ক্যান, কুড হ্যাভ দেখাইলাম। আগামী ক্লাসে আমি হাজির হব ক্যান কিভাবে ক্যান বি হয়, কুড কিভাবে কুড বি হয়, ক্যান বির সাথে কখন পাস্ট পার্টিসিপল হয়, ক্যান বি হলে সেটার অর্থ কি হয়, ক্যান বি সাথে কখন ইট ক্যান বি টেলিং দ্যাট, ইট শুড বি টেলিং দ্যাট, ক্যান বি, কুড বি, এগুলোর পরে কখন আপনার আইএনজি ব্যবহার করা হয়,
সেটা নিয়ে আমি আপনাদের হাজির হব, যেটা প্রত্যেকেরই সমস্যা হয়। সো গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেগুলার আমাদের সাথে থাকতে থাকেন আমার সাথে, আলটিমেটলি ইউ উইল গেট অল দ্য ভিডিওস পার্ট বাই পার্ট। সো গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।